অন্যান্য ধর্মে, অন্যান্য জাতির মধ্যে প্রচলিত আছে এই সৃষ্টিকর্তা আল্লাহ সম্মানে। কেউ বলেন ভগবান, কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন গড। এমনিভাবে এক একটি নামে স্রষ্টাকে তারা সম্বোধন করেন। ইসলাম আমাদেরকে শিখাইয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত, বিকল্প কোন নাম পৃথিবীতে নাই। আল্লাহ শব্দটি হচ্ছে আসল নাম, আসল পরিচয়। মৌলিক নাম কেবলমাত্রই আল্লাহ। তার গুণ বাচক অনেকগুলো নাম আছে, 99টি গুণের নাম আছে। নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিনের অদ্বিতীয় আর কোনো নাম বা অংশীদারিত্ব নাই। সরাসরি কোরআনে কারিমের থেকে আলোচনা করব। এই মহাবিশ্বের পরিচালক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন কোরআনে কারিম সূরাতুল বাকারা 163 নম্বর আয়াত, ইলাহুকুম ইলাহুল ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহা, তোমাদের মাবুদ, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের মালিক একমাত্র করুণাময়, অতীব দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একমাত্র সকল দয়ার ঊর্ধ্বে তার দয়া, সকল শক্তির ঊর্ধ্বে তার শক্তি, সকল ক্ষমতার ঊর্ধ্বে তার ক্ষমতা। এখন আমরা বলি স্বাভাবিক যে বিশ্বের শক্তিধর আমেরিকা যুক্তরাজ্য এবং ইসরায়েল, ভারতবর্ষ, এমনিভাবে ইত্যাদি ইত্যাদি 220টার মতন দেশ আছে। প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য একজন কর্ণধার আছে, আছে না নাই? আছে, পরিচালনা করে। শুধুমাত্র কেবলমাত্র একটি থানার কথা বলি, যে থানাটা পরিচালনা করেন তিনি একজন থাকেন এমপি, একজন থাকেন টিওনো, একজন থাকেন উপজেলা চেয়ারম্যান, একজন থাকে পৌরসভা চেয়ারম্যান, একজন থাকে, একাধিক থাকে ইউনিয়ন চেয়ারম্যান, তাও পরিচালনা করার জন্য থাকে একাধিক সদস্য। এমনিভাবে একটি থানা পরিচালনা করতে গেলে এতগুলো ক্ষমতাধর ব্যক্তির দরকার, তাও ভালোভাবে চলে না। মুহূর্তের ভিতরে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যায়। আর আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন মহাবিশ্বের পরিচালক। উপরে আছে 7 আসমান, একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব রাস্তা। তাহলে 7 আসমানের কত হয়? 3500 বছরের রাস্তা। এমনি ভাবে আরো সে
সাত আসমানের উপর আরশে আজিম, সেখানে এর চেয়ে আরো মহা দূরত্ব, বিশাল একটা সৃষ্টি জগৎ। এরপরে হচ্ছে মধ্যবর্তী দুনিয়া, বিশাল একটি রাজ্য। এরপরে আছে মাটির নিচে আরো সাত জমিন, এইরকম ধরনের। সেখানে কারা চালায়? আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা মণ্ডলী আছে, অগণিত, গুণে কেউ শেষ করতে পারবে না। এই অগণিত ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা আছেন প্রধান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন প্রধান ফেরেশতা চারটে দায়িত্বে আছে, মস্ত বড় দায়িত্ব। আর এই বিশাল আসমান এবং জমিনের ভিতরে অসংখ্য ফেরেশতা আছে, যে ফেরেশতার গণনা কোরআন এবং হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না, অসংখ্য। কিন্তু দুনিয়ার কোন মানুষ কোনোদিন কি শুনেছে সেখানে সংঘর্ষ হয়েছে, হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, মারামারি হয়েছে, খুনোখানি হয়েছে? কেউ কে শুনেছে? আরো যারা শুনেছে? শুনি নাই। আর দুনিয়ায় প্রলয় পর্যন্ত শুনবেও না। তিনি হচ্ছেন মহাবিশ্বের পরিচালক, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ বা মাবুদ বা মালিক নাই। কোরআনে কারীম তার সমকক্ষ আর পৃথিবীতে কোনো ক্ষমতাও নাই। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাতুল হাদিদ, হাদিদ 3 নম্বরে আয়াতে বলছেন আল্লাহ পাক, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন শুরু। শুরুকে এই পৃথিবীতে কথা বলে না, আল্লাহ। এই পৃথিবীর শুরুকে, মানে যখন এই পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না, তখন কে ছিল? আল্লাহ ছিল। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু। আবার এই পৃথিবী আছে, অনেক কিছু পৃথিবীতে মানুষ আছে, রাজা আছে, বাদশা আছে, আল্লাহর অগণিত সৃষ্টি আছে। ওয়াল আখিরুল, তিনি হচ্ছেন শেষ, তিনি শেষে থাকবেন। আর এই পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না। ওয়াল বাতিনু, তিনি হচ্ছেন প্রকাশ্য। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি অপ্রকাশ্য। তিনি জাহের, তিনি বাতেন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য।